আচ্ছা, এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে বা পড়ছো বা কোডিং শিখতে চাইছো ইন জেনারেল, বাট তোমাদের কাছে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের অ্যাক্সেস নেই এই মুহূর্তে, সেটা ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হতে পারে বা অন্য কোনো কিছু কারণে। আমি চেষ্টা করবো এমন একটা সেট আপ তৈরি করে দেওয়ার তোমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো, অ্যান্ড্রয়েড আমি স্পেসিফিক্যালি বলছি কারণ এটা অ্যান্ড্রয়েডের জন্যই শুধুমাত্র পসিবল। তো তাদের জন্য একটা ডেভেলপমেন্ট সেট আপ তৈরি করে দিতে, যাতে তারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডেভেলপমেন্ট তাদের ফোনেই করতে পারে। তাদের একটা ল্যাপটপ বা ডেস্কটপের দরকার যেন না হয়। অবভিয়াসলি একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ তোমাদের যে ফ্লেক্সিবিলিটিটা প্রোভাইড করবে, একটা ফোন তো করতে পারবে না। স্পেসিফিক্যালি আমি যদি কিবোর্ডের কথা বলি, একটা ফুল সাইজ কিবোর্ড পাওয়া, বাট আমার মনে হয় যে মোর দ্যান এনাফ একটা কিবোর্ড অ্যান্ড্রয়েড প্রোভাইড করে, যেইটা তুমি অন স্ক্রিন পাও, তাতেও কাজটা চলে যাবে অ্যাটলিস্ট এলিমেন্টারি স্টেজে। ওকে, যাই হোক, দুটো জিনিস আমাদের ফোকাস করতে হবে। দুটো জিনিস আমরা, দুটো সফটওয়্যার স্পেসিফিক্যালি আমরা ইনস্টল করবো। একটা হচ্ছে একটা ভালো কোড এডিটার, যেটা তোমরা কোড লিখবে অবভিয়াসলি তোমার সোর্স কোড। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার একটা এনভায়রনমেন্ট যেখানে তোমার কোডটাকে তুমি এক্সিকিউট করবে। ওকে, ল্যাপটপে অনেকে উইন্ডোজ ইউজ করে, অনেকে লিনাক্স ইউজ করে। অ্যান্ড্রয়েডে আমরা ইউজ করবো একটা টার্মিনাল ইমুলেটর। সোজা ভাষায় বলতে গেলে তোমরা ধরে নিতে পারো যে তোমরা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম পাবে। লিনাক্স অপারেটিং সিস্টেমের টার্মিনাল যেভাবে বিহেভ করে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপে, ঠিক সেভাবেই তোমরা মোবাইলেও পাবে। ওকে, যে দুটো সফটওয়্যার আমরা ইউজ করবো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা যে কমান্ড আমি ইউজ করবো সেটাও দিয়ে দেবো। আর যারা টার্মিনাল সম্বন্ধে জানো না, সেক্ষেত্রে কী করা যেতে পারে, একটা লিঙ্ক যেটা টার্মিনাল সম্বন্ধে তোমাদের শেখাবে, টার্মিনাল কমান্ড সম্বন্ধে শেখাবে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, দুটো জিনিস যেটা আমরা প্রথম বললাম, টার্মিনাল যেটা একটা ইউজ করবো সেটা হচ্ছে টারমাস্ক, খুব ভালো একটা ইমুলেটর। আর যেটা কোড এডিটর হিসেবে আমরা ইউজ করবো সেটা হচ্ছে এ কোড। ওকে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা যদি যাও, আমি এই কোডের এক্সাম্পলটা দেখাচ্ছি। সেক্ষেত্রে যে লেটেস্ট রিলিজগুলো আছে সেগুলো তুমি পাবে। যেটা লেটেস্ট একদম এই কোডের ক্ষেত্রে 1.10.4, সেটার এপিকেটা তোমরা ডাউনলোড করে নিও। প্লে স্টোর আমি চাইবো প্লে স্টোর দিয়ে তোমরা যাতে ডাউনলোড না করো, বা কোনো র্যান্ডাম ওয়েবসাইট দিয়ে যাতে না ডাউনলোড করো। আমি অফিসিয়াল গিটহাবে লিঙ্ক দিয়েছি, এখান থেকে ইনস্টল করে নিও। ঠিক তেমনভাবেই টারমাক্সের ক্ষেত্রেও প্রথমে প্রি রিলিজ আছে, প্রি রিলিজটা ডাউনলোড করো না। স্টেবল যে কোনো রিলিজ এরপরে যেটা আছে 0.118.1, এটা তোমরা সেমভাবে ডাউনলোড করে নিও, এই পিকে ভার্সন। ওকে, এইটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের টার্মিনাল যে অ্যাপটা আছে সেটাকে খুলে নিও। সেটাকে ওপেন করে নেওয়ার পরে তোমরা এই কমান্ডটা পেস্ট করবে, টারমাস্ক -setup-storage। ওকে, এটা করলে কী হবে, টারমাস্কের যে স্টোরেজ সেটা তোমরা অ্যাক্সেস গ্র্যান্ট করে দেবে। ওকে, ব্যাস এটা করলেই হয়ে গেল, আর কিছু করতে হবে না। ভেরিফাই কী করে করবে হয়েছে, তোমরা যদি এখানে একটা লিস্ট করো এলএস, তো সেক্ষেত্রে দেখতে পাবে যে স্টোরেজ নামের একটা ফোল্ডার সেকেন্ড নাম্বার পজিশনে যেটা দেখাচ্ছে আমার, সেটা চলে এসেছে। আর একটা জিনিস, আমার টার্মিনালটা বা আমারই পার্টিকুলার টার্মিনালটা আমি একটু কাস্টমাইজ করে রেখেছি। তো তোমরা হয়তো একটা ব্ল্যাক স্ক্রিনে প্রথমবার দেখতে পাবে, তো কোনো অসুবিধা নেই, জাস্ট দেখবে স্টোরেজটা আসছে কি না। আর যারা কমান্ড জানো না এলএস কী করে, তারা প্রথমে ভিডিওটা দেখে নিও, যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। তারপরে হয়তো তোমাদের কাছে এটা অনেক বেশি সেন্স করবে। যাই হোক, তো আমি যেভাবে করার জন্য তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটা ডেডিকেটেড ফোল্ডার বানিয়ে নিও। MKDIR হচ্ছে এমন একটা কমান্ড যেটা তোমার একটা ফোল্ডার তৈরি করে। ওকে, যেমন তোমরা উইন্ডোজে করো রাইট ক্লিক নিউ ফোল্ডার, সেরকম টার্মিনালের ক্ষেত্রে MKDIR মানে হচ্ছে মেক ডাইরেক্টরি মানে হচ্ছে একটা ফোল্ডার। ওকে, যাই হোক, তো আমি বলবো এখানে তোমরা যেটা করবে সেটা একটা ওয়ার্ক স্পেস নামের ফোল্ডার বানিয়ে নিও। ঠিক আছে, তাহলে তোমরা যদি এলএস করো দেখতে পাবে এখানে একটা ওয়ার্ক স্পেস নামের ফোল্ডার চলে এসছে। সেই ওয়ার্ক স্পেস ফোল্ডারের ভিতরে তোমরা যেতে পারো, গিয়ে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমরা করবে, ফর এক্সাম্পল তুমি যদি সি আর পাইথনে কাজ করো, একটা কাজ করতে পারো তোমরা কী করবে, আরও দুটো ফোল্ডার বানিয়ে নিও, একটা ফর এক্সাম্পল সিল্যাং আর একটা হচ্ছে পাইথন। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দেখি ফোল্ডার স্ট্রাকচারটা কীরকম হলো। ওকে, গিভ মি আ সেকেন্ড। আমি যদি ফোল্ডার স্ট্রাকচারটা তোমাদের দেখাই, ওয়ার্ক স্পেস, হ্যাঁ, তাহলে দেখতে পাবে যে ওয়ার্ক স্পেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতর সিল্যাং তৈরি করলাম একটা ফোল্ডার, আর একটা পাইথন তৈরি করলাম। রাইট, এবার তোমার যদি মনে হয় তুমি C++ বা জাভা করবে, সেক্ষেত্রেও C++ আর জাভার একটা ফোল্ডার তৈরি করে নিতে পারো। ওকে, যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি এখন দেখাই কীভাবে তোমরা কোড এডিটারটাকে সেট আপ করবে। তাহলে টারমাক্সের আমাদের কাজ প্রায় শেষ। আর একটা জিনিস যেটা তোমার টারমাক্সে দেখে নিতে হবে,
আর এটা বাই ডিফল্ট হয়ে যাওয়া উচিত, বা যদি না হয় সেক্ষেত্রে তোমাদের আমি সি এর জন্য বলছি, সি কম্পাইলারটাকে তোমরা দেখে নিও ইনস্টল করা আছে কি না। ঠিক আছে, তোমরা জাস্ট জিসিসি লিখে এন্টার করবে, তো সেক্ষেত্রে যদি দেখো নো ইনপুট ফাইল আসছে, সব থেকে ইজি ওয়ে আমি বলছি, তার মানে জিসিসিটা ইনস্টল করা আছে। ওকে ওকে, তো আমরা ভেরিফাই করলাম আমাদের কম্পাইলার সি কম্পাইলার জিসিসি সেটা ইনস্টল করা আছে কি না। এইবারে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কোড এডিটরটাকে সেট আপ করে নেওয়ার। ওকে, তো আমরা এই কোডটা খুলবো। এটাকে ওপেন করার পরে তোমরা কী করবে, এই হ্যামবার্গার মেনুতে চুজ করে ক্লিক করে বেসিক্যালি ওটা ওপেন ফোল্ডারে ক্লিক করে অ্যাড এ স্টোরেজ অপশন যেটা আছে এখানে ক্লিক করবে। তো এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে সিলেক্ট ফোল্ডার, একটা হচ্ছে ফোল্ডার নেম। তো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা ফাইল ব্রাউজার আসছে। ওকে, এই হ্যামবার্গার থেকে টারমাস্কটা চুজ করে নিও। ওকে, দিয়ে আমরা কি করেছিলাম, একটা ওয়ার্ক স্পেস ফোল্ডার তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে mkdir কমান্ড দিয়ে, তো সেটা চুজ করে নিও। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি ডেভেলপ করতে চাইছো সেটা সি হতে পারে বা পাইথন, বা তুমি যদি অন্য কিছু সি প্লাস প্লাস বা জাভার জন্য করে থাকো সেটা চুজ করবে। আমরা এক্ষেত্রে সির জন্য করছি, তো সি ল্যাং চুজ করলাম, করে ইউজ দিস ফোল্ডার করে নিলাম। ওকে, করে অ্যালাউ করে দিও, তুমি অ্যালাউ করে ওকে করে দিও, করে এই সি ল্যাং ফোল্ডারটা আসছে এখানে, এটা জাস্ট তুমি ওকে করে দিও। ওকে, কারেক্ট। এবারে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এইখান থেকেই সি ল্যাংয়ের ভিতরেই তুমি ফাইল তৈরি করতে পারো তুমি যদি চাও, নিউ ফাইল, নিউ ফোল্ডার, ইনসার্ট ফাইল অ্যান্ড অল। তো একটা নিউ ফাইল তৈরি করে নিই আমরা নাম কি দেবো, এটার যে কোনো কিছু নাম দিও তুমি যেটা করতে চাইছো, ফর এক্সাম্পল main.c দিয়ে ওকে করে নিলাম আমরা। ওকে, করার পর এখানে একটা বাগ আছে এই পার্টিকুলার এডিটরে, তোমরা একবার কী করবে, একবার এক্সিট করে নিও। ওকে, একবার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে নিয়ে আবার ওপেন করো, করার পরে এই হ্যামবার্গার থেকে main.c-টাকে নিও, সেক্ষেত্রে main.c-টা চলে আসবে। ওকে, এবার তোমরা কী করবে, এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখায়, খুব ম্যাজিক, মানে যারা প্রথমবার করছো খুব ইন্টারেস্টিং লাগতে পারে। যখনই তুমি এডিটরটাকে main.c একটা ক্রিয়েট করলে, রাইট, সঙ্গে সঙ্গে তুমি যদি টার্মিনালে যাও, গিয়ে এখানে তুমি যদি লিস্ট করো ওই পার্টিকুলার ফোল্ডারে গিয়ে সিডি ওয়ার্ক স্পেস স্ল্যাশ সিল্যাং দিয়ে যদি লিস্ট করো, দেখো এখানেও কিন্তু একটা main.c ফাইল তৈরি হয়ে গেছে, কারণ এডিটরটা অবভিয়াসলি তৈরি করেছে। এখানে তুমি এবার তোমার কোড লিখতে পারো, তুমি যেটা লিখতে চাইছো, যে কোনো সি কোড। আমি তাড়াতাড়ি করে একটা লিখে দিই কিছু, যাতে তোমরা বুঝতে পারো কীভাবে কাজ করছে। আর এটা তোমাকে সাজেস্টও করছে, সেটা একটা ভালো জিনিস। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আর তোমরা যদি কারোর মনে হয় যে ফোনের কিবোর্ডে লিখতে অসুবিধা হচ্ছে, তোমাদের যদি ফোনে ওটিজি সাপোর্ট করে, তোমরা একটা এক্সটার্নাল কিবোর্ড লাগিয়ে নিও, বা একটু বাজেটটা বাড়িয়ে একটা ব্লুটুথ কিবোর্ড মাউস কম্বো নিয়ে নিও, সেক্ষেত্রে আর তোমরা একটা ফুল সাইজ কিবোর্ডে টাইপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এগেন তোমাদের যদি বাজেট অ্যালাউ করে তাহলেই করো, কিছুটা সেভিং করতে হবে তার জন্য। আদারওয়াইজ এখানে একটু স্ট্রাগল করে লিখতে হবে, বাট কাজ চলে যায়। ওকে, আমি এখানে কিছু একটা লিখছি, প্রিন্টেব দিয়ে এখানে কমান্ড লিখলাম, দিয়ে রিটার্ন 0। ওকে, এটাকে সেভ করে নিও, নিচে সেভ আইকনটা আছে এখানে ক্লিক করে নিও, তাহলে এটা সেভ হয়ে গেল। ওকে, এবার তুমি যদি টার্মিনালে ফিরে যাও, আমি যদি দেখি main.c-টা, তুমি দেখতে পাবে ওই সেম কোডটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে। ওকে, এইবারে আমরা এটাকে রান করতে হবে। তো সি প্রোগ্রামকে কীভাবে রান করে একটা লিনাক্স ইমুলেটর বা জিসিসি কম্পাইলার আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাকে বলতে হয় জিসিসি কম্পাইলারের, অবভিয়াসলি আমরা সি এর জন্য জিসিসি ইউজ করছি, তো জিসিসি দিয়ে স্পেস কোন ফাইলটাকে তুমি রান করতে চাইছো। সো এক্ষেত্রে আমাদের ফাইলের নাম হচ্ছে main.c, দিয়ে ড্যাশ ও ফ্ল্যাগ, মানে আউটপুটে তুমি কি এক্সিকিউটেবল চাইছো। সো সেক্ষেত্রে যদি আমি বলি মেন, তাহলে এটা তোমার যদি কোডে কোনো সিনট্যাক্স এরর না থাকে সেক্ষেত্রে এটা এক্সিকিউট হবে। এবার তুমি যদি এলএস করো, দেখতে পাবে এখানে main.c তো আগে থেকেই ছিল, এবার একটা গ্রিন কালারের মেন এসছে। গ্রিন কেন? কারণ এটা একটা এক্সিকিউটেবল, এটা রান করা যেতে পারে, তাই এটা গ্রিন কালারে ডিনোট হচ্ছে। তো এটাকে এবার যদি আমি রান করতে চাই, আমাকে বলতে হবে ./main। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে সানমানটা লেখা আছে। পার্সেল সাইড আসছে কারণ আমি এখানে একটা এসকেপ সিকোয়েন্স দিয়ে দিই, /n, ওটা কোনো ফ্যাক্টর নয়, আমি জাস্ট করে আবার যদি আমি সেভ করি, দিয়ে আবার যদি তোমাকে এটাকে এক্সিকিউট করো কম্পাইল করে মেন, সেক্ষেত্রে সানামেনটা চলে আসে। তো এইভাবে তোমরা খুব ইজিলি ক্লোজ টু ল্যাপটপ ডেস্কটপ তোমাদের একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করা হচ্ছে, যেখানে তুমি একটা কোড এডিটর পড়ছো যে তোমায় অটো সাজেস্ট করছে, খুব ভালো জিনিস।
আর একটা টার্মিনাল ইমুলেটারও তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তো এইভাবে তোমরা সব কিছুই করতে পারো। সব কিছু আমি শেখাচ্ছি না, তোমরা যদি শিখতে চাও কীভাবে আমি কাস্টমাইজ করেছি, তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবে বা ব্লগ পড়তে পারো তোমরা, কীভাবে আরও এনহ্যান্স করতে পারো তোমাদের ডেভেলপমেন্ট, সেগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে করতে হবে। সাথে সাথে আরও কিছু জিনিস তুমি শিখতে পারো। এক্ষেত্রে তোমরা গিট যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও সেক্ষেত্রেও পসিবল, গিট ইন্টিগ্রেট করা, সেগুলো তোমরা কিন্তু নিজে থেকে ট্রাই করতে পারো। আমি তোমাদের একটা বেয়ার বোন সেট আপ করে দেখালাম, এইবার এটাকে ইমপ্রুভ করার দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে, ল্যাপটপ ডেস্কটপ নেই বলে তোমরা ডিমোটিভেট হও না, একটু চেষ্টা করলে কিন্তু তোমাদের অ্যান্ড্রয়েডটাকে তোমরা খুব ইজিলি একদম সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো তোমাদের কোডিং শেখার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস, বাই।